নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই লক্ষ্মী জবা ফুলগুলি আজকে ফুটেছে। আমি মাকে বলেছিলাম যে কয়েকটা ফুল রেখো, আমি আমার বাগানি বন্ধুদের সমস্ত কিছু দেখাবো। তো মা কয়েকটা ফুল রেখে বাকি সমস্ত ফুলগুলি কিন্তু তুলে নিয়ে গেছে। দেখুন, ফুলের কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, একদম অরিজিনাল যে কালার সেই কালারটা এসছে। আর সবাই জানেন তো যে লক্ষ্মী জবা ফুল একটু সাইজ ছোট হয়। দেখেন, আকারে কিন্তু একটু ছোট হয়েছে। কালারটা এত সুন্দর এসছে, আমার খুব ভালো লাগছে কালারটা। আর দেখেন পাশেও কিন্তু বেশ অনেকগুলি কুঁড়ি কিন্তু রয়েছে, এগুলো পরে ফুটবে। তো কম বেশি ফুল কিন্তু এই গাছ থেকে আমি পাচ্ছি। আর এই গাছকে কিভাবে পরিচর্যা করতে হবে প্রথম স্টেপ থেকে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে আশা করি আপনাদের এই লক্ষ্মী জবা গাছ আপনাদের বাড়িতে থাকলে পরিচর্যা করতে অনেক সুবিধা হবে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, গাছগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলি কি গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এগুলি হলো চন্দ্রমল্লিকা ফুল গাছ। দেখেন, এই গাছে কিন্তু কুঁড়ি আসতে শুরু করে দিয়েছে। আপনাদের একদম কাছ থেকে আমি দেখাচ্ছি। এই দেখেন, কুঁড়ি কিন্তু বেশ ঝাঁকে ঝাঁকে এসেছে, দেখেছেন? মানে কতগুলি যে কুঁড়ি ধরবে তা মানে কাউন্টিং করাই মুশকিল আর কি। কারণ দেখতে পাচ্ছি একটি ঝাঁকে কিন্তু প্রায় 15টি মতো কুঁড়ি এসছে এরকম, আবার আরেকটি ঝাঁকে কিন্তু 10-12টির মতো কুঁড়ি এসছে দেখা যাচ্ছে। দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই দেখেন, এই ঝাঁকটিতে দেখেন, আপনারা কি কাউন্টিং করতে পারবেন? তাহলে কাউন্টিং করুন, কারণ এত ক্ষুদ্র জিনিস চোখে ধরানোই মুশকিল। আহ, যখন কুঁড়িগুলি বড় হবে তখন তো আমি আপনাদেরকে দেখাবোই অবশ্যই। আর দেখেন, কুঁড়িগুলি বেশ ভালোই কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, অর্থাৎ মানে পম্পন চন্দ্রমল্লিকা গাছগুলিতে যখন কুঁড়ি এসেছে বা কুঁড়ি আসছে, তখন কিন্তু এই পম্পন চন্দ্রমল্লিকা গাছগুলিতে একটু পরিচর্যা অন্যরকম ভাবে করতে হবে। কারণ আমি আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম, একদম A to Z পর্যন্ত আগে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। একদম চারা বসানো থেকে শুরু করে কুঁড়ি আসার আগে পর্যন্ত কিভাবে এই গাছগুলিকে পরিচর্যা করবেন, সেই সমস্ত ভিডিওগুলি আপনারা দেখে নেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পম্পন চন্দ্রমল্লিকা ভ্যারাইটি গাছগুলিকে আপনারা কিভাবে পরিচর্যা করবেন, আমি আজ আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই গাছগুলিকে পরিচর্যা কিন্তু একটু আলাদা রকম ভাবে করতে হবে। তো প্রথমে আমি বলবো, এই গাছগুলিতে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিয়মিত কিন্তু খোল জল দিয়ে যেতে হবে। নিয়মিত বলতে রেগুলার নয়, অন্তত 5 থেকে 7 দিন অন্তর অন্তর একটু খোল জলটা দিয়ে যাবেন। আর যে খোল জলটা দেবেন সেই খোল জলটা কিন্তু এখন একটু গাঢ় করে, অর্থাৎ মোটা করে দেবেন। কারণ কুঁড়ি চলে এসেছে যেহেতু। কারণ খাবারটা না পেলে কিন্তু এই গাছে কুঁড়ি খুব সহজে বড় হবে না, তার ফলে কিন্তু ফুলের আকারটা বা সাইজটা ছোট হয়ে যাবে। তো এই খোল জল আপনারা একটু মোটা করে দেবেন। অর্থাৎ কতটা বলবো আমি, 50 গ্রাম মতো খোল জল 1 লিটার জলে ভিজিয়ে রেখে সেটাকে 3 লিটার জলের সঙ্গে মিশিয়ে আপনারা সেই খাবারটি আপনারা আপনাদের টবের মাটিতে দেবেন। টবের মাপ অনুযায়ী সেই খাবারটা অবশ্য দেবেন। 8 ইঞ্চি টব থাকলে 250 ml মতো দেবেন, 10 ইঞ্চি টব থাকলে আপনারা 350 ml মতো দেবেন। এরকম মাপ বুঝে কিন্তু আপনারা খাবারটিকে আপনাদের চন্দ্রমল্লিকা গাছে দেবেন, অবশ্যই মনে করে। কিন্তু ভালো যখন সূর্যালোক উঠবে যেদিনকে, সেদিনকে কিন্তু খাবারটা দেবেন। কখনোই কিন্তু মেঘলা আকাশ থাকবে বা একটু অন্ধকারাচ্ছন্ন ওয়েদার থাকলে সেদিনকে কিন্তু প্রয়োগ করবেন না। আপনারা ওয়েদার বুঝে কিন্তু এই খাবারটা প্রয়োগ করবেন। এরপরে আসি দ্বিতীয় টিপসে কথা দেবো। আপনারা করবেন কি, 10-26-26 এই রাসায়নিক খাবারটিও কিন্তু আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিয়ে যাবেন। কারণ এই সময় কিন্তু গাছকে এমন খাবার দিতে হবে যাতে প্রচুর সংখ্যায় কুঁড়ি আনতে পারে গাছটা, এবং সেই শক্তি কিন্তু এই গাছে আমাদেরকে প্রয়োগ করতে হবে। সেই জন্য 10-26-26 খাবারটা আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছে দেবেন। আপনারা দানাদার হিসেবেও দিতে পারেন, অথবা জলে গুলেও আপনারা দিতে পারেন। আপনারা দানাদার হিসেবে দিলে আপনারা 8 ইঞ্চি টবে 8টি দানা, 10 ইঞ্চি টবে 10 থেকে 12টি দানা আপনারা দিয়ে যাবেন। আর যারা জলে গুলে আপনারা দেবেন, তারা করবেন কি, 1 লিটার জলে 3 গ্রাম মতো 10-26-26 জলে গুলে নিয়ে আপনারা আপনাদের টবে মাপ অনুযায়ী দিয়ে যাবেন। তাহলে দেখবেন একই কাজ হবে। আর যাদের হাতে সময় নেই তারা করবেন কি, খোল জল যেদিনকে দেবেন
তার সঙ্গে সঙ্গে ওই 10, 26, 26 আর কি 60টি আপনারা জলে গুলে একই সঙ্গে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। আর এর পাশাপাশি আরেকটি খাবার কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে। সেই জন্য আমরা করব কি, 05234 ফোলিয়ার স্প্রেটি আমরা আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা স্প্রে করে যাব। এই খাবারটি আর কি, অর্থাৎ 05234 আপনারা কতটা পরিমাণে নিয়ে আপনারা আপনাদের এই পম্পন চন্দ্রমল্লিকা গাছগুলিতে স্প্রে করবেন। আপনারা 1 লিটার জলে 2 গ্রাম মতো ভালোভাবে গুলে নিয়ে আপনারা আপনাদের পম্পন গাছগুলিতে স্প্রে করতে পারেন, অর্থাৎ সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছ ভর্তি করে কিন্তু কুঁড়ি চলে আসবে। যেমন আমার এই গাছটিতে দেখুন কতগুলি যে কুঁড়ি এসেছে তা কিন্তু গুণে শেষ করা যাবে না। এইভাবে কুঁড়ি আনার জন্য কিন্তু 05234 আমাদেরকে দিতে হবে। আমি কিন্তু দুবার এই গাছে 05234 দিয়েছি ওই একই পরিমাণে নিয়ে। তো আপনারাও কিন্তু এই খাবারটা অবশ্যই প্রয়োগ করবেন। আর যাদের কাছে 05234 নেই তারা করবেন কি, আইসক্রিমের চামচে 1 চামচ ফসফেট এবং আইসক্রিমের চামচে 1/2 চামচ লাল পটাশ নেবেন, অর্থাৎ এমওপি নেবেন, নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। নিয়ে একটু 1 লিটার জলে আপনারা গুলে নেবেন, সম্পূর্ণ মিশ্রণটিকে গুলে নিয়ে আপনারা আপনাদের টবের মাটিতে প্রয়োগ করবেন। তাহলেও কিন্তু একই কাজ হবে। আপনারা দেখবেন এই দুটি খাবারই কিন্তু আপনারা রুটিন ওয়াইজ দেবেন। আপনারা যদি আজকে যদি 05234 স্প্রে করেন, ঠিক একদিন অন্তর আপনারা ফসফেট এবং লাল পটাশ যেভাবে আমি আপনাদেরকে বললাম জলে গুলে আপনারা আপনাদের টবের মাটিতে দিতে পারেন। তাহলে দেখবেন একই কাজ হবে এবং আপনাদের গাছেও কিন্তু এরকম, মানে আমার গাছে যেরকম কুঁড়ি এসেছে পুরো এরকম ডাল ভর্তি করে কিন্তু কুঁড়ি চলে আসবে। দেখেন, মানে আমি গুনে শেষ করতে পারছি না। আপনারা দেখেন যে কতগুলি একটা ডালে আর কি, ডগাতে আর কি কুঁড়ি এসছে, দেখেছেন। আর যাদের কাছে কুঁড়ি এরকম মোটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এরকম মোটা মোটা হয়ে গেছে, তারা কিন্তু আর 05234টা আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন না। তারা করবেন কি, 0050টা আপনারা ওই 05234-এর পরিবর্তে দিয়ে যাবেন, অর্থাৎ স্প্রে করে যাবেন। আর 0050 তো দিলেন, আর যাদের কাছে 0050 নেই তারা ওই লাল পটাশ শুধুমাত্র আইসক্রিমের চামচে 1/2 চামচ 1 লিটার জলে ভালোভাবে গুলে নিয়ে আপনারা টবের মাটিতে দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, একই রকম কাজ হবে। এই খাবারটি কিন্তু এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে দিয়ে যেতেই হবে, তাহলে কিন্তু গাছে এরকম মানে ভর্তি করে কুঁড়ি আপনারা পাবেন। আর যাদের কাছে কুঁড়ি আসছে না এখনো, তারা কিন্তু 05234টা স্প্রে করে যাবেন 5 দিন অন্তর অন্তর। তাহলে দেখবেন আপনাদের গাছেও কিন্তু খুব সহজেই কুঁড়ি চলে আসবে। আর 10, 26, 26টা দিয়ে যাবেন মোটামুটি 5 থেকে 6 দিন অন্তর অন্তর। তাহলে দেখবেন আপনাদের যাদের চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি আসছে না, তাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতেও খুব সহজে এরকম গাছ ভর্তি করে কুঁড়ি আসবে। আর যাদের কাছে কুঁড়ি এসছে এরকম, তারা কিন্তু গাছগুলিকে টানা সূর্যালোকে রেখে দেবেন, অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ পায় এরকম জায়গাতে রেখে দেবেন। আর জলসেচ ব্যবস্থাটাকে একটু মন দিয়ে করবেন আপনারা, অর্থাৎ মাটি যেন কখনোই না শুকিয়ে যায় সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। কারণ মাটি শুকিয়ে গেলেই কিন্তু গাছটা নেতিয়ে পড়বে এবং পরবর্তীকালে দেখা যাবে ফুল ফোটার আগে কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। তাহলে কিন্তু আপনাদের যে খাটনি এতদিনের বা পরিশ্রম, সেই পরিশ্রমটা কিন্তু পুরো বৃথা হয়ে যাবে। আর একদম শেষের যে টিপসটি আমি আপনাদেরকে বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু আপনারা সকলেই কিন্তু আপনারা আপনাদের এই পম্পন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছে করে যাবেন। আপনারা করবেন কি, যেহেতু কুঁড়ি চলে এসেছে বা যাদের কাছে এখনো কুঁড়ি আসেননি তারাও কিন্তু একই কাজ করবেন। তো প্রথমেই বলি, যাদের গাছে এরকম কুঁড়ি চলে এসেছে বা একদম ছোট ছোট চিনির দানার মতো কুঁড়ি এসছে, তারা করবেন কি, তারা হামলা নামক কীটনাশকটি 1 লিটার জলে 2 ml ভালোভাবে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্প্রে করে যাবেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। তাহলে কিন্তু কোনো রকমের লেদা পোকা বা মিলিবাগ বা জাপ পোকার কিন্তু আক্রমণ আপনাদের এই পম্পন ভ্যারাইটি গাছগুলিতে কিন্তু হবে না বা করতে পারবে না। কারণ যেহেতু কুঁড়ি চলে এসেছে, গাছগুলির মূল্য কিন্তু খুব বেড়ে গেছে আমাদের কাছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। কেননা এত দিনের যে টানা পরিশ্রম, সেই পরিশ্রম কিন্তু যদি বৃথা যায় তাহলে কিন্তু আমরা মানে মনে খুব বড় একটা আঘাত পাবো। সেই জন্যই কিন্তু কথাটি আপনাদের সঙ্গে বললাম। আর এর পাশাপাশি আরেকটা কীটনাশক আপনারা স্প্রে করবেন। আপনারা করবেন কি, অসিন নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি কিন্তু আপনারা স্প্রে করে যাবেন প্রায় মোটামুটি 10 দিন অন্তর অন্তর এই কাজটি আপনারা করবেন। তাহলে হবে কি, আপনাদের চন্দ্রমল্লিকা গাছে কিন্তু সাদামাছি আক্রমণ একদমই হবে না। আর আরেকটা কীটনাশক আপনারা রেগুলারলি নিয়ম করে স্প্রে করে যাবেন। আপনারা করবেন কি, কাকা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি স্প্রে করে যাবেন। তাহলে দেখবেন আপনাদের গাছ সুরক্ষিত থাকবে
কোনো রকমের কীটপতঙ্গ আক্রমণ একদমই করতে পারবে না, এবং গাছের পাতাগুলিও কিন্তু এরকম ঝাঁ চকচকে সবুজ থাকবে। তো আমি যেভাবে আপনাদেরকে বললাম, আপনারাও কিন্তু আপনাদের পম্পন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছগুলিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা ঠিক একই রকম ভাবে পরিচর্যা করে যান। দেখবেন আপনাদের পম্পন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছগুলিতে এরকম গাছ ভর্তি করে কিন্তু কুড়ি আপনারা এই পরিস্থিতিতে পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।